দুদিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের পর এক দশক পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এলেন। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এ সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও উপস্থিত ছিলেন। গত ২৭ এপ্রিল ইসাক দারের ঢাকা আসার কথা ছিল, তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সীমান্তে উত্তেজনা দেখা দিলে দারের সফর স্থগিত করে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরে দুদেশের মধ্যে ৫ থেকে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে অনৈতিক কোনো চাপ এলে পদত্যাগের হুমকি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজশাহীতে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি সতর্ক করেন, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো নির্বাচনই বাতিল করা হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই উল্লেখ করে সিইসি বলেন, এ নিয়ে বিতর্ক রাজনৈতিক। ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো, দাঁত ভাঙা জবাব দিতে হবে। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই, এবার ফাঁদ দেখবে তারা। যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো, সেই সুযোগ ইনশাল্লাহ তারা পাবে না। ক্যান্সেল করে দেবো পুরা। যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে পুরো একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের অবস্থা সৃষ্টি করেছে, পুরা কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দেবো। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রে ভোট বানচাল করতে পারবে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর গাবতলীতে বিএডিসি হিমাগার এবং দারুসালাম থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্তে আপনারা দেখছেন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। আপনাদের আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন। বর্ডার বেল্টে যেই সব আমাদের জনগণ আছেন তারা কিন্তু খুবই সচেতন। যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে। আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। যুক্তরাষ্ট্রে আরোপিত শুল্ক মোকাবেলায় বাংলাদেশ দক্ষতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক হার 20% নামিয়ে আনার পেছনে কাজ করেছে ডক্টর ইউনূসের বৈশ্বিক অর্থনৈতিক দূরদর্শিতা ও আন্তর্জাতিক যোগাযোগ। ক্ষমতা গ্রহণের পর দেশীয় পণ্যে ট্রাম্পের উচ্চ হারের বাণিজ্য শুল্ক আরোপ অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল বলে মন্তব্য করেন প্রেস সচিব। রাজধানীর ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান কনফারেন্স হলে বেসরকারি সংস্থা বাংলাদেশ রিসার্চ এনালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন আয়োজিত গোল টেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কি করেছে যে তারা ট্যারিফ নিয়ে যে তাদের যে নতুন ধারণা, যে গ্লোবাল যেটা কনসেনসাস যে ডাব্লিউটিওর মাধ্যমে গ্যাট থেকে ডাব্লিউটিওতে আসা এবং ডাব্লিউটিওর মাধ্যমে যে যত কম ট্যারিফ থাকা যায় তত বেটার, এবং এটার থেকে কনসেনসাস থেকে ইউএস গত ট্রাম্পের টার্মেই ওরা একটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন ছিল যে ওরা এখান থেকে সরে আসবে এবং ওরা ম্যানুফ্যাকচারিংয়ে জোর দিবে। পুরানো সংবিধানের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে। তাই নতুন সংবিধানের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদের খসড়া নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে সাংবিধানিক সংকট সমাধান সম্ভব বলেও দাবি করেন তিনি। তাই রাজনৈতিক দলগুলোকে একসাথে থাকার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নির্বাচন ফেব্রুয়ারিতে বা তার আগের যে কোনো সময়ে অনুষ্ঠিত হতে পারে, কিন্তু সেই নির্বাচনের ধরনটা কীরকম হবে সেটা আগে জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। আমরা কি বিদ্যমান যে সংবিধান
সেই সংবিধানকে রেখেই বহাল তবিয়তে রেখেই যে সামনের নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে বাংলাদেশে ওই সংবিধানের মধ্য দিয়ে আবার ফ্যাসিবাদ ফিরে আসার একটা সম্ভাবনার জায়গা রয়ে যাবে। বিএনপিতে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীদের স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। কাউরান বাজারের কিচেন মার্কেটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে তিনি এই কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা উল্লেখ করে ব্যবসায়ীদের নীরব বলেন, কেউ দলের নাম ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ভোটের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করবে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কারভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে বলেছেন, চাঁদাবাজদের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স। চাঁদাবাজদের কোনো অবস্থান বিএনপিতে হতে পারে না, ভবিষ্যতে হবে না। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে বা আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা ব্যবসা করতে চায়, তাদেরকে সবার আগে পুলিশকে ধরিয়ে দিবেন।